ভালো লাগে না। দেশে কত শান্তিতে ছিলাম, এখন এখানে আমি পিছন মারা দিয়ে দিয়ে থাকতেছি, আর ভাল লাগে না। বুড়াতি বয়সে পিছন মারা দিতে কি আর ভালো লাগে? অবশ্য প্রিয় মানুষকেই পিছন মারা দিচ্ছি, খারাপ না। আমি তো অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি, আমি অনেক খুশি। তোমার পদত্যাগে আমি অনেক খুশি। আমি ক্ষমতায় যাই বা না যাই, তুমি পদত্যাগ করছো, একজন স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে বিদায় হয়েছে, এটাতে আমি অনেক খুশি। আর আমি অনেক দুঃখী, আমি অনেক দুঃখী। দেশ ছেড়ে পালাইছি, অর্থ ভালোভাবে নিতে পারি নাই। যে পুকুর আমার ছিল, ওই পুকুরের নিচে কোটি কোটি টাকা পোতাইছিলাম, নাই সেগুলাও আনতে পারি নাই। যা আনছি অনেক আনছি। দুনিয়ার বিচার তো এখনো বাকি আছে, দুনিয়ার বিচার আরো অনেক বাকি আছে। আর আরেকটা কথা, যেগুলা তুই পাপ করছিস এগুলার বিচার ফির স্পেশালি আখেরাতে হবে, মাটির নিচে হবে ইনশাআল্লাহ। আমাকে অ্যাকসেপ্ট কর না রে বোন, আমি বাংলাদেশে যাই। বাংলাদেশে গিয়ে দরকার হলে তোর পা টিপে টিপে থাকবো, দরকার হলে মানুষের ঘরে ঘরে যাব, ভিক্ষা করে এনে বাংলাদেশে থাকবো। একটু আশ্রয় চাই রে বোন, একটু আশ্রয়। আশ্রয় আছে তো, অপরাধীর আশ্রয় জেলখানায়। আয় স্যালেন্ডার কর, হয়তো দুই একটা শাস্তি কম হইতে পারে, কারণ স্যালেন্ডারের একটা স্যাক্রিফাইস আছে। কি করবি, আসবি? মরে গেলেও স্যালেন্ডার করব না। আমি যত মানুষকে খুন করেছি, এর রিমান্ডে যদি আমাকে একবার নেয়, এই রিমান্ড আর শেষ হবে না। 10 বছর রিমান্ডে রাখবে আমারে। অতএব পিছন মারা দেই আর এখানেই থাকি, এটাই ভালো। এই বয়সে পিছন মারা দিচ্ছিস তোর স্বামীকে, এইটা কোনো কথা? কি বেলজ্জার মতো কথা, হ্যাঁ? ইস, এই সম্মান নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া কত ভালো। আমি তো অপরাধ করি নাই, তারপরও জেলে ঢুকাইছিলি। আর তুই অপরাধ তো করেছিস করেছিস, দেশ ছেড়ে ভাগলি। হ্যাঁ, তোরে একবার হাতের নাগালে পাই বাংলাদেশে, তারপর বুঝবি কত ধানে কত চাল। এই জন্য তো চাল কত ধানে কত চাল, এটা বুঝাতে দেওয়া যাবে না। এর আগে আমি অনেক কিছু করছি, এটা সবাই জানে। আর এখন আমার নেতাকে তো ধরা পড়ছে, রিমান্ডে সবকিছু ওগলে দিছে, কথা স্বীকার করছে। এজন্য আর যাব না বাংলায়। খালি প্রমাণের আশায় আছি। ডকুমেন্ট গুলো হাজির হচ্ছে, এই ডকুমেন্ট কমপ্লিট হলে তোকে গলার মটকে ইন্ডিয়া থেকে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে বাংলাদেশে আনা হবে। একজন অপরাধীকে প্রশাসন আনবে, সাধারণ জনগণ বাদই দিলাম। মোদি আমাকে বলেছে আমাকে কোথাও যাইতে দেবে না। মোদি আমাকে বলেছে যে তোমাকে কেউ নিয়ে যাইতে পারবে না, আমি তোমার কাছে দেওয়াল হয়ে দাঁড়াবো। এটা আমার কাছে অনেক বেশি, এই বিশ্বাসটা আমি রেখেছি। অ্যারেস্ট ওয়ারেন্টটা বের হোক, তারপর তোরে কেমনে ওই মোদির দেওয়াল থেকে ভেঙে আনা যায় সেটারও ব্যবস্থা হবে। তুই রেডি থাকিস বাংলাদেশে আসার জন্য। জোর জবরদস্তি করে যদি বাংলাদেশে আনা হয় না, রিমান্ডের মেয়াদ হবে 20 বছর। যাক রে বাপ রে বাপ, যাক রে বাপ রে বাপ, এত বড় কথা। যে মেয়েকে, যে মহিলাকে আমি সারাটা জনম জেলের মধ্যে রাখতে চাইলাম, সে আজকে বের হয়ে আমাকে হুমকি দিচ্ছে। কপাল। স্বৈরাচারগিরি করে সারা জীবন পদবি ধরে রাখতে চাইছিলা, কখনোই এটা সম্ভব না। আল্লাহ তাআলা তো দেখেছেন, ছাড় দিয়েছেন শুধু, কিন্তু শেষমেশ ছাত্ররা ছাড় দিল না, পদত্যাগ করেই ছাড়লো। ভাল লাগতেছে এখন। ইস, এত বড় জঘন্যতম অপরাধ আমি কেন যে করি নাই। তোদেরকে যদি জেলের মধ্যে গিয়ে খুন করে করে আসতাম, আজকে এত কথা আমাকে শুনতে হইতো না। খুন করতি, তাতে কি হয়েছে? ভয় পাই তোর মতন ভীতু যে দেশ ছেড়ে পালাবো, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্যজনকে পিছন মারা দেব? আমি কি তোর মতো বেলজ্জা, তোর মতো নটি? হ্যাঁ, তুই হচ্ছিস নটি, বেশ্যা। তুই হল পতিতালয়ের একজন মেয়ে, তোকে দ্বারা এগুলা হবে, আমার দ্বারায় জীবন দেওয়া হবে, তাও একটা খারাপ কাজ করা হবে না। ঠিক আছে, তোকে গালা ধাক্কা দিয়ে আনবে ইন্ডিয়াতে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে। রেডি থাকিস। আর রিমান্ডের মেয়াদ হবে অন্তপক্ষে 50 বছর।